সাত কলেজের পরীক্ষা কি শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে? আচ্ছা, শর্ট সিলেবাসে যদি না হয় তাহলে ফুল সিলেবাসে কোন কোন টপিকগুলো থাকতে পারে, কিভাবে আমরা পরীক্ষা দিব, এই বিষয়গুলো জানার জন্য তোমরা অনেকে আমাকে কল করেছো, অনেকে মেসেজ দিয়েছো। সো আজকে আমরা কিন্তু এই বিষয়টা তোমাদেরকে জানাবো। বিজ্ঞান, মানবিক এবং কমার্স ইউনিট সবার বিষয়গুলো আমরা ক্লিয়ার করব। সো শর্ট সিলেবাসে কি পরীক্ষা হবে নাকি ফুল সিলেবাসে হবে? সো প্রিয় শিক্ষার্থী, আজকে চলো আমরা একটু ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝিয়ে দিই আসলে শর্ট সিলেবাসে কোন কোন বিষয়গুলো থাকবে। সো সেগুলো আমরা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। আমরা প্রথমত জানবো আমাদের বিজ্ঞান ইউনিট, মানবিক ইউনিট এবং কমার্স ইউনিটে কোন কোন বিষয় থাকে, সেই বিষয়গুলো আমরা একটু লিখে নিচ্ছি এবং এই বিষয়গুলোর মধ্যে কোন কোন টপিকগুলো শর্ট সিলেবাসে থাকবে, কোন কোন বিষয়গুলো শর্ট সিলেবাসে থাকবে, সেই বিষয়টা আমরা একটু জেনে নিই। ঠিক আছে, সো আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে আমাদের বিজ্ঞান ইউনিট। বিজ্ঞান ইউনিটে তোমাদের কি কি কোন কোন বিষয় থাকে? বিজ্ঞান ইউনিট তোমরা জানো, এক নম্বরে হচ্ছে তোমাদের বিজ্ঞান ইউনিটে থাকে প্রথমটা হচ্ছে পদার্থবিজ্ঞান। সো তোমাদের 4টা বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে, বাট তোমাদের প্রশ্ন কিন্তু 6টা বিষয় থাকবে। তুমি চাইলে অপশনাল সাবজেক্টের পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি দাগাতে পারো। 2 নম্বর রসায়ন, 3 নম্বর হচ্ছে জীববিজ্ঞান এবং 4 নম্বরে হচ্ছে তোমাদের গণিত, আর 5 নম্বরে হচ্ছে বাংলা অথবা ইংরেজি। হ্যাঁ, 6 নম্বরে আমরা দিচ্ছি ইংরেজি। সো প্রশ্ন কিন্তু তোমাদের সবগুলোই থাকবে, 25 মার্ক করে থাকবে। টোটাল তোমাদের 100 মার্কই হবে, যে কোনো 4টা বিষয় তুমি দাগাবা। সো তবে অপশনাল সাবজেক্টের পরিবর্তে তোমরা বাংলা অথবা ইংরেজি দাগাবা। ঠিক আছে, এটা দাগাতে পারবা। দেন আমরা একটু খেয়াল করি মানবিক ইউনিটে কি থাকছে, আমরা একটু লিখে নিচ্ছি। মানবিক ইউনিটে তোমরা দেখো 3টা বিষয় থাকছে। মানবিক ইউনিটে 3টা বিষয় থাকছে। 1 নম্বর হচ্ছে তোমাদের বাংলা, 2 নম্বর হচ্ছে ইংরেজি, আর 3 নম্বর হচ্ছে সাধারণ জ্ঞান। এবার আমরা দেখব আমাদের কমার্স ইউনিটে কি কি থাকে। কমার্স ইউনিটে, যেটাকে বলি ব্যবসা শিক্ষা শাখা। সো কমার্স ইউনিটে আমাদের যে যে বিষয়গুলো থাকে এগুলো আমরা একটু দেখে নিচ্ছি। এটা হচ্ছে হিসাব বিজ্ঞান, তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে ব্যবস্থাপনা, 3 নম্বরে হচ্ছে বাংলা, 4 নম্বর হচ্ছে ইংরেজি, আর 5 নম্বর হচ্ছে তোমরা চাইলে ফিন্যান্স অথবা মার্কেটিং দাগাতে পারো, যার যেটা আছে এইচএসসিতে, ফিন্যান্স অথবা মার্কেটিং। এখন কোন কোন বিষয়গুলো শর্ট সিলেবাস ফলো করবা, এই বিষয়টা আমরা তোমাদেরকে একটু জানাচ্ছি। এইচএসসি 2024 ব্যাচের স্টুডেন্ট তোমরা যারা আছো, মূলত তারাই পরীক্ষা দিতে পারবা। সো তোমাদের এইচএসসি 24 ব্যাচের জন্য যে শর্ট সিলেবাসটা ফলো করা হয়েছে সেগুলো তোমরা অবশ্যই ফলো করবা। তবে কোন কোন ক্ষেত্রে ফলো করবা এটা আমি লিখে দিচ্ছি। যেমন পদার্থবিজ্ঞান, তোমাদের যে গ্রুপিং সাবজেক্টগুলো আছে, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, এই টপিকগুলোতে, এই সাবজেক্টগুলোতে তোমরা অবশ্যই শর্ট সিলেবাস ফলো করবা। শর্ট সিলেবাস থেকে তোমাদের কোশ্চেন থাকবে, 2-1টা টপিক তোমাদের বাড়তি থাকতে পারে, সেই টপিকগুলো আমরা আমাদের ব্যাচে পড়িয়ে দিব। সো চিন্তা করার কোনো কারণ নেই। এবার আসি আমরা মানবিক এবং কমার্স ইউনিটের যে বাংলাটা আছে তোমরা একটু খেয়াল করো, এবং বিজ্ঞান ইউনিটে তোমাদের কিন্তু বাংলা আছে। সো বাংলা, ইংরেজি, এই দুইটা আসলে কিভাবে পড়বা। সো বাংলার ক্ষেত্রে বাংলা প্রথম পত্র তোমরা অবশ্যই ফলো করবা শর্ট সিলেবাস। ঠিক আছে, আর দ্বিতীয় পত্র তোমরা ফলো করবা ফুল সিলেবাস, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়বা। হ্যাঁ, সম্পূর্ণ সিলেবাস। এখানে আবার শর্ট সিলেবাস ফলো করলে হবে না। ঠিক আছে, আর ইংরেজির ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই শর্ট সিলেবাসের কোনো কথা নেই, এখানে হচ্ছে ফুল সিলেবাস, সম্পূর্ণ সিলেবাস। গ্রামারের ক্ষেত্রে, সো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই সম্পূর্ণ সিলেবাস পড়বা। সো বাংলা, ইংরেজি তোমরা হচ্ছে
বিজ্ঞান, মানবিক এবং কমার্স এবং তিনটা ইউনিটে যে বাংলা ইংরেজি আছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু সেম, সবগুলোর ক্ষেত্রেই সেম। সো বাংলা ইংরেজি অবশ্যই বাংলা প্রথম পত্র কি করতে হবে, শর্ট সিলেবাসে পড়তে হবে। প্রথম পত্র হচ্ছে শর্ট সিলেবাস, আর দ্বিতীয় পত্র হচ্ছে ফুল সম্পূর্ণ সিলেবাস। এটা কিন্তু আমি লিখে দিয়েছি মাত্র, দ্বিতীয় পত্র সম্পূর্ণ সিলেবাস, আর ইংরেজির ক্ষেত্রে সম্পূর্ণ সিলেবাস। এবার আসি আমরা বি ইউনিটের যে সাধারণ জ্ঞান আছে, এটা হচ্ছে সম্পূর্ণ সিলেবাস, কোনো শর্ট বলতে কোনো কথা নাই। আর এটা তো ইন্টারমিডিয়েটে ছিল না, সেক্ষেত্রে এখানে দুইটা টপিকে থাকে কোশ্চেন, একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। সো আমরা সাজেশন দিয়ে দিব আমাদের প্রাইভেট ব্যাচে, চিন্তা করার কারণ নাই, ইম্পর্টেন্ট টপিকগুলোই আমরা পড়াবো, সেগুলো থেকে ইনশাল্লাহ কোশ্চেন থাকবে। এবার আসি আমরা কমার্স ইউনিটে কে থাকবে। কমার্স ইউনিটে তোমাদের গ্রুপিং সাবজেক্ট যেগুলো আছে, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, তারপর হচ্ছে ফিনান্স মার্কেটিং, এই তিনটা হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিনান্স মার্কেটিং, এই সবগুলো শর্ট সিলেবাস ফলো করবা। সো হিসাব বিজ্ঞানের কিছু এক্সট্রা টপিক আছে, সেগুলো আমরা পড়িয়ে দিব, তবে মেইন হচ্ছে শর্ট সিলেবাস তোমাদের ফলো করতে হবে। এই শর্ট সিলেবাস থেকে তোমাদের কোয়েশ্চেন থাকবে। আর বাংলা ইংরেজিতে তোমরা জানো ফার্স্ট পেপারটা শর্ট সিলেবাস, সেকেন্ড পেপারটা সম্পূর্ণ সিলেবাস, ইংরেজি কিন্তু সম্পূর্ণ সিলেবাস। সো প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো তোমরা কোন কোন বিষয় তোমরা শর্ট সিলেবাসে পড়বা আর কোন কোন বিষয় তোমাদের ফুল সিলেবাসে পড়া লাগবে। এবার আসি, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে শর্ট সিলেবাসে অধিকাংশ গুরুত্ব দিতে হবে, আর হচ্ছে এখন থেকে তোমাদের কিন্তু প্রস্তুতি শুরু করে দিতে হবে। শর্ট সিলেবাস শুনে খুশি হয়ে যাবে এরকম বিষয় না, দেখো অনেক পড়া আছে, এই পড়াগুলো কমপ্লিট করার জন্য ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে যুক্ত আছি। তোমরা জানো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, তোমাদের জন্য আমরা কিন্তু স্পেশাল ব্যাচ শুরু করতে যাচ্ছি। সো সেই ক্ষেত্রে তোমরা আমাদের স্পেশাল ব্যাচে যুক্ত হতে পারো। সেখানে আমরা যে টপিকগুলো শর্ট সিলেবাসে সেগুলো আমরা শর্ট সিলেবাস পড়াবো, ফুল সিলেবাসেরগুলো আমরা সাজেশন দিয়ে পড়াবো, ইম্পর্টেন্ট টপিকগুলো পড়াবো। সো তোমরা কিন্তু একটা গাইডলাইন পাবা, গুছিয়ে তোমরা পড়তে পারবা। সো তোমাদের জন্য বিগত বছরের ন্যায় এবছরও আমরা স্পেশাল ব্যাচ শুরু করেছি। তোমরা জানো ইতিমধ্যে আমাদের 7 কলেজে এই পর্যন্ত 1400 জন স্টুডেন্ট চান্স পেয়েছে, যা সারা বাংলাদেশে সর্বোচ্চ। আর আমরাই সর্বপ্রথম অনলাইনে প্রাইভেট ব্যাচ শুরু করেছি এবং আমাদের সফলতাই সবচেয়ে বেশি। তোমরা 7 কলেজে স্টুডেন্টদের সাথে কথা বললেই বুঝতে পারবা। সো প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য যে আমাদের ব্যাচ শুরু হতে যাচ্ছে, সো সেই ব্যাচ সম্পর্কে একটু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, কারণ তোমরা এখনও অনেকে প্রস্তুতি শুরু করোনি। সুতরাং তোমাদের প্রস্তুতি গুছিয়ে নেওয়ার জন্য আমাদের এই ব্যাচটা কিন্তু যথেষ্ট। এখানে যুক্ত হলে ইনশাল্লাহ সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবা। প্রথমত আমরা মানবিক দেখব, তারপরে কমার্স ইউনিট, তারপরে বিজ্ঞান ইউনিটটা আমরা দেখব। আর মানবিক ইউনিটে কিন্তু 7 কলেজ এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হয়ে যাবে, অর্থাৎ একের ভিতরে 2 হয়ে যাবে। একটা প্রস্তুতিতে তোমার 2টা কমপ্লিট হয়ে যাবে। এখানে স্পেশাল ব্যাচ 1-এ বাংলা থাকছে 20টি ক্লাস, ইংরেজি থাকছে 20টি ক্লাস, সাধারণ জ্ঞান থাকছে 20টি ক্লাস, প্রত্যেকটি ক্লাস লাইভ এবং হচ্ছে ক্লাস শেষে তোমরা অবশ্যই রেকর্ডেড পেয়ে যাবা। কোনো কারণে লাইভ মিস হলে তোমরা কিন্তু লাইভ রেকর্ড করে ফেলতে পারবা। এবং ক্লাস শেষে আমরা তোমাদেরকে লেকচার শিট দিয়ে দিব, তোমাদের এক্সট্রা বই কিনা লাগবে না, এই লেকচার শিটগুলো পড়লেই হবে। কোর্স ফি আমরা রেখেছি তোমাদের জন্য মাত্র 1500 টাকা। ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু 19শে জানুয়ারি, আর ক্লাস কিন্তু 20শে জানুয়ারি থেকে। সো যোগাযোগ করো এই নাম্বারে, আজই ভর্তি হয়ে যাও, তোমার প্রস্তুতিটা গুছিয়ে নাও। দেন তোমরা কিন্তু পরবর্তীতেও ভর্তি হতে পারবা, কোনো সমস্যা নেই, ক্লাস চলবে, বাট তোমরা চাইলে 20 তারিখের পরেও ভর্তি হতে পারবা, যার যেটা সুযোগ সুবিধা সেই অনুযায়ী তোমরা ভর্তি হতে পারবা। সো এরপরে আমরা আসি আমাদের সি ইউনিটে কী থাকছে। কমার্স ইউনিটে দেখো 7 কলেজ এবং গুচ্ছের প্রস্তুতি হয়ে যাবে। স্পেশাল ব্যাচ 1-এ 20টি লাইভ ক্লাস থাকছে, ইংরেজি 20টি লাইভ ক্লাস থাকছে, হিসাব বিজ্ঞান 20টি লাইভ ক্লাস থাকছে, ব্যবস্থাপনা 20টি লাইভ ক্লাস থাকছে, ফিনান্স ও মার্কেটিং 20টি করে ক্লাস থাকছে, টোটাল 120টি ক্লাস থাকছে। কোর্স ফি রেখেছি আমরা 2800 টাকা। ক্লাস শেষে তোমরা লেকচার শিট পেয়ে যাবা, সেগুলো পড়লেই হবে। আর এখানে কিন্তু আমরা শর্ট সিলেবাস ফলো করবো, আর এক্সট্রা যেগুলো আছে সেগুলোও পড়ে দেবো। দেন হচ্ছে ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু 19শে জানুয়ারি, হাতে আর বেশি সময় নেই। তোমরা জানো তোমাদের পরীক্ষা কিন্তু হবে, কমার্সের পরীক্ষাটা হবে 18ই এপ্রিল। সো যোগাযোগ করবা এই নম্বরে, আজই ভর্তি হয়ে যাবা। সর্বশেষ আমাদের বিজ্ঞান ইউনিট। বিজ্ঞান ইউনিটে কিন্তু 7 কলেজ এবং গুচ্ছের প্রস্তুতি হয়ে যাবে একটা ব্যাচের মাধ্যমে।
এই স্পেশাল ব্যাচ 1-এ থাকছে আমাদের পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এবং জীববিজ্ঞান এবং ইংরেজি ও বাংলার 20টি করে লাইভ ক্লাস, টোটাল 120টি ক্লাস পাবা। ক্লাস শেষে লেকচার শিট পেয়ে যাবা এবং কোর্স ফি মাত্র 2000 টাকা রাখছি। এবং ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু 19শে জানুয়ারি। তোমরা এখনই যুক্ত হয়ে যাও, এখনই ভর্তি হয়ে যাও, যাতে করে তোমার প্রস্তুতি এখন থেকে তোমরা শুরু করে দিতে পারো। ওকে, সো প্রিয় শিক্ষার্থী, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, আর সময়ের মূল্য দিতে হবে তোমাদেরকে। অবশ্যই তোমরা আমাদের অন্যান্য প্ল্যাটফর্মের সাথে আমাদের ক্লাসগুলো যাচাই বাছাই করো, আমাদের সফলতার হার দেখো, সব কিছু মিলিয়ে তোমরা একটা সিদ্ধান্ত নাও। একটা সিদ্ধান্ত তোমাকে 7 কলেজে চান্স পাওয়ার জন্য সহযোগিতা করতে পারে। সো প্রিয় শিক্ষার্থী, আশা করি খুব দ্রুত আপনারা যুক্ত হয়ে যাবেন। আর আমরা প্রত্যেকটা ব্যাচে 100 জন করে নিচ্ছি, 100 জন ফিল আপ হলে আর ভর্তি নিচ্ছি না। তোমরা চাইলে কিন্তু আবার ভর্তি হওয়ার শেষ তারিখ যেহেতু 19শে জানুয়ারি, চাইলে কিন্তু অনেকের প্রবলেম থাকতে পারে, সেই অনুযায়ী তোমরা আমাকে কল করে আগে জানিয়ে দিবা যে আসলে তুমি 19শে জানুয়ারির পরে যদি ভর্তি হতে চাও, যে 20 তারিখ না 21 তারিখে একটু জানিয়ে দিবা, তাহলে আমরা তোমার নামটা লিখে রাখবো। সো তুমি পরবর্তীতে ভর্তি হয়ে যেতে পারবা। ওকে, সো আজকে এই পর্যন্ত থাকলো। পরবর্তীতে কোন টপিকটা নিয়ে আমরা তোমাদের জন্য ক্লাস দিব সেটা আমাকে একটু জানিয়ে দিবা। আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।